আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রোজা কেমন কাটছে? ঈদের শপিং কি হয়ে গেছে সবার থেকে শুনতে চাই সবার স্টোরি। আমার কেমন কাটছে এটাও আজকে বলবো। আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাটছে। এই 15 রমজান পর্যন্ত ভালোই কেটেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। আমার বাচ্চা আসলে অসুস্থ ছিল দোনোটাই, তাই আসলে পেজে খুব একটা সময় দিতে পারিনি। তো আজকে একটা ব্লগ আপলোড করব চিন্তা করছি। আজকে ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের ব্লগ। তো কিছুদিন আগেই আমাদের চট্টগ্রামে বাবুল্যান্ডের দ্বিতীয় শাখা উদ্বোধন হয়ে গেছে চট্টগ্রাম হালি শহরে। আর সেটা হচ্ছে আমার বাসা থেকে অনেক কাছেই। তো ওদের একটা অফার ছিল, যে একটা টাইম ডেট ছিল যে এর মধ্যে যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে ফ্রি টিকেটে ঢুকতে পারবে বাচ্চা। তো এই অফারটা আসলে দেখার সাথে সাথে আমি লুফে নিয়েছিলাম। তো আমি আমার মোবাইল দিয়ে আর ইয়াসার বাবার মোবাইল দিয়ে, দুজনের মোবাইল দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম। তো সেই ইয়াতে আমরা কিন্তু 2টা টিকিট পেয়ে গেছি। তো 2টা টিকিটের সুবাদেই ইয়াসা চলে গিয়েছিল বাবুল্যান্ডে। এই যে দেখতেই পাচ্ছেন খুব এনজয় করছে সে। তো একদিন গিয়েছিল আমার টিকেটে, এই যে ভিডিওটা দেখছেন সেটা আমার টিকেটে গিয়েছিল, আর আরেকদিন গিয়েছিল তার বাবার টিকেটে। তো 2 দিনে সে খুব বেশি মজা করেছে, এনজয় করেছে, ওখানে গিয়ে অনেক ফ্রেন্ড বানিয়েছে। তো একটা কথা যেটা আমি বলবো যে আসলে এইসব ইনডোর প্লেগ্রাউন্ডগুলো একদিক দিয়ে ভালোই, বাচ্চাদের ভালো সময় কাটে। আর বাচ্চাকে এই যেখানে রেখে আপনি যে কোনোখানে আসলে ঘুরে আসতে পারেন চাইলেই। আমাদের হালি শহর কিন্তু এখন অনেক উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেক কিছু কিন্তু চলে আসছে। কিছুদিন আগে আমি দেখেছিলাম একটা ব্লগে যে বুবু ওয়ার্ল্ডও কিন্তু আছে বাচ্চাদের গেমস খেলার জন্য। কিন্তু আমি যদি একটু কম্পেয়ারে আসি বুবু ওয়ার্ল্ড আর বাবুল্যান্ডের মধ্যে, আমার কাছে মনে হয়েছে বাবুল্যান্ডটা বেটার, কারণ এখানে অনেক হিউজ অ্যাক্টিভিটিস আছে বাচ্চার জন্য। এখানে আমি দেখলাম যে বাচ্চাদের ডান্সিং জোন থেকে শুরু করে বিভিন্ন বলের, বিভিন্ন স্লিপার, অনেক কিছু, অনেক আইটেমস আমি দেখলাম যে বাবুল্যান্ডে আছে। কিন্তু আমি সেই অনুযায়ী বুবু ওয়ার্ল্ডে গিয়ে একটু হতাশ হয়েছি। বুবু ওয়ার্ল্ডে জামাল খানের ব্রাঞ্চটা যাও একটু বড় করেছে, কিন্তু এখানে দেখলাম যে অনেক বেশি কনজাস্টেড, ছোট, আর প্লেগ্রাউন্ড বা অ্যাক্টিভিটিসগুলো খুব কম। সো আমার কাছে মনে হয় যে বুবু ওয়ার্ল্ডের চাইতে বাবুল্যান্ড অনেক বেটার, কারণ এখানে অনেক হিউজ অ্যাক্টিভিটিস আছে, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বাচ্চাদের খেলার অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় নেক্সট আমি যদি বুবু ওয়ার্ল্ড বা বাবুল্যান্ডের মধ্যে চয়েস করতে হয়, আমি অবশ্যই বাবুল্যান্ডে যাব, বিকজ বাবুল্যান্ডে অনেক বেশি অ্যাক্টিভিটি আর বাচ্চারা অনেক এনজয় করার ফ্যাসিলিটি আছে। আর আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন, আমি বুবু ওয়ার্ল্ডে যে ব্লগ দিয়েছিলাম সেখানে দেখেছিলেন যে বুবু ওয়ার্ল্ডের জায়গা কিন্তু খুব কনজাস্টেড ছিল। আর আমরা কিন্তু ওই দিন ইফতার করার পরপরই চলে গিয়েছিলাম। তো আমাদের কাছে অনেকক্ষণ টাইম ছিল, আর ইফতার করার পরপরই তো তাই একটু মানুষজন কম ছিল। কিন্তু আমরা যখন ফিরছিলাম তখন দেখছিলাম যে আসলে হিউজ ক্রাউড, অনেক মানুষ উঠছে, সবাই যাচ্ছে বাবুল্যান্ডে। আর যেহেতু একটা ফ্রি টিকেটের অফার আছে, সবাই তো একটু যাবেই। আর এখন যে অ্যাক্টিভিটিসটা দেখা যাচ্ছে, আমার মেয়ে কিন্তু এই অ্যাক্টিভিটিসটা আজকে নতুন করেছে, আর এটা করে সে সুপার এক্সাইটেড, খুবই খুশি ছিল সে। এটা এই যেখানে দেখেন, এই যে ছোট বাচ্চারা যারা মানে অনেক ছোট, তাদের খেলার জন্য এই যে আলাদা একটা জায়গা আছে, এই যে আলাদা পাথর দেওয়া, কি সুন্দর না এখানে। কিন্তু আমি কিন্তু অনেকখানে কিন্তু এই জিনিসটা দেখিনি। তো আমার কাছে সব মিলিয়ে কিন্তু বাবুল্যান্ডটা হালি শহর ব্রাঞ্চটা অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আর আমার মেয়েও খুব বেশি এনজয় করেছে। আবার সে পরের দিনও গিয়েছে, 2 দিনেই সে ফ্রি টিকেটের অফারে চলে গিয়েছিল ঘুরতে। তো এই ছিল আমার একটা ব্লগ, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনার কাছে যে বাবুল্যান্ড আছে, অবশ্যই আপনার ছোট বাচ্চা থাকলে অবশ্যই এটা ভিজিট করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে আসলে কেমন লেগেছে। সো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কেমন লেগেছে আমার ব্লগটি অবশ্যই জানাবেন।